কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের কাছে খুব স্পেশাল, কারণ ঠিক দুর্গা মা চলে যাওয়ার পরই, মানে মাকে বিদায় দেওয়ার পরই তার সন্তান লক্ষ্মী মা আমাদের কাছে চলে আসে। মা লক্ষ্মীকে কে না চায়? বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো আমরা সবাই পালন করি। আর প্রত্যেক বছরের মতো এবছর আমার বাড়ির পুজোও হয়েছে এবং আমার কমপ্লেক্সেও পুজো হয়েছে। প্রত্যেক বছর সরস্বতী মায়ের মূর্তিটা আমি দিয়ে থাকি। এবছর আমাদের চতুর্থতম পুজো, 3 বছর যেহেতু হয়ে গেছে, তাই চতুর্থতম পুজো থেকে লক্ষ্মীর প্রতিমাটা আমি এবছর থেকে দেওয়া চালু করলাম। আর এই মায়ের মূর্তিটা কিন্তু আমারও প্রচণ্ড পছন্দ হয়েছে আর সকলের খুব পছন্দ হয়েছে। তো আমরা সবাই মিলে পছন্দ করে এই মায়ের প্রতিমাটা নিয়ে এসেছি। তো মায়ের মুখটা অপরূপ সুন্দর, অপরূপ মিষ্টি হয়েছিল, সকলের খুব পছন্দ হয়েছিল। আমাদের কমপ্লেক্সের পুজো হচ্ছে, বাড়ির পুজো হয়ে গেছে, আর এক এক করে মাকে আমরা সবাই আরাধনা করলাম, পুষ্পাঞ্জলি দিলাম এবং পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা মন ভরে মায়ের ভোগ খেলাম, মায়ের প্রসাদ খেলাম। আর সত্যি বলতে বাড়িতে রান্না করা খাবারের থেকে ভোগ এবং প্রসাদ এতটাই ভালো লাগে যে কি বলবো, মানে বলার ভাষাই নেই। ভোগে একটা আলাদাই তৃপ্তি, আলাদাই ভালোবাসা। আমি তো শুধু কখন ভোগ খাবো, পুজোটা শেষ হবে, আমি সেটারই অপেক্ষায় বসে থাকি। তো তোমরা তোমাদের লক্ষ্মী পুজো কেমন করে কাটালে, আর কেমন কেমনভাবে তোমরা মায়ের জন্য কি কি প্রসাদ রাখলে, নাড়ু, খইয়ের ওকরা, তোমরা কি কি করেছো সেটা তোমরা অবশ্যই জানিও। এইটা হলো আমাদের কমপ্লেক্সের পুজো। তোমরাও শেয়ার করো তোমাদের কেমন লাগলো আমাদের লক্ষ্মী প্রতিমা।